আসসালামু আলাইকুম গাইস, আরিফ কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ছোলা বুটের ডাল এবং খাসির মাথার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলার মধ্যে কড়াই তুলে দেব। কড়াইয়ের মধ্যে এখন আমি 1 কাপের মতো তেল দিয়ে দেব। বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। খাসির মাথাটা আগে আমি গরম পানির মধ্যে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এরপর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এখন দিয়ে দেব 2 পিস কালো এলাচ, 4 পিস সাদা এলাচ, লং দিলাম 4 পিস, 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, গোলমরিচ 8 থেকে 10 পিস। এখন দিয়ে দেবো এর ভিতরে কাঁচামরিচ 4 থেকে 5 পিস। মশলাগুলোর ভিতর এখন আমি খাসির মাথার মাংসগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ছোলা বুটের ডাল। এখানে ছোলা বুটের ডাল নিয়েছি 1/2 কেজির মতো। এখন আমি এর ভেতর পানি দিয়ে দেব। এখন এর ভেতর দিয়ে দেব 4 পিস আস্ত রসুন, 1 পিস টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট হাই হিটে জাল করে নেব। 20 মিনিট হাই হিটে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে ছেড়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট হাই হিটে জাল করে নেব। প্রায় 1 ঘন্টা জাল করে নেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা খুলে এখন দেখব আমার রান্নাটা কত দূর হয়েছে। দর্শক, আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এটাকে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন দর্শক, আমার ছোলা বুটের ডাল এবং খাসির মাথার রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।